নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে। নন্দীগ্রাম, সেখানে স্কুলের জমি বিক্রি করে দিয়েছেন হেড স্যার। কেন? যাতে নতুন স্কুল বাড়িতে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা যায়। এ কাজেও বাধা। জমি বিক্রিতে অনিয়মের অভিযোগে কয়েকজন সরব হয়েছেন, আর এতেই বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তার পাশে দাঁড়িয়েছেন অভিভাবক এবং গ্রামবাসীরা। কোন হেডমাস্টার খুঁজে দেখেনি, আমি খুঁজে দেখতে গেছি, দেখে যে নতুন প্রজেক্ট করবো আমরা নন্দীগ্রাম বাসীকে উপহার দেবো। আজকে তারা পিছনে লাগছে যাতে এই প্রজেক্টটা নষ্ট হয়ে যায়। যারা স্বার্থান্বেষী, যারা সংকীর্ণ মন, তারাই এর বিরোধিতা করছে। আমার কোনো ক্ষতি হবে না, নন্দীগ্রাম বাসী যা ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। ইনি নন্দীগ্রামের সরকারি স্কুল ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। তার সুর সপ্তমে। এর পিছনে লম্বা ইতিহাস, তার স্কুলের ইতিহাস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই স্কুল 113 বছরের পুরনো। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এই স্কুলের বেশ কিছু জমি রয়েছে। সেই জমি বিক্রি করে স্কুলের নতুন ভবন তৈরির উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক রঞ্জিত কুমার শাসমল। তিনি চান নতুন ভবনে ইংরেজি মাধ্যম স্কুল চালু করা। শিক্ষা দপ্তরের অনুমতি নিয়েই এই জমি বিক্রির কাজ শুরু করেছেন বলে দাবি প্রধান শিক্ষকের। আমাদের স্কুল এস্টাবলিশ 1912 সালে। ওই সময় কিছু সুবনাথ দায়ী স্কুলকে কিছু জায়গা জমি দান করে যান। সেই জায়গাগুলি সমস্ত বর্গা হয়ে গেছে এবং বিভিন্ন বর্গাদার তারা হস্তান্তর করে দিচ্ছে ওই স্কুলকে না জানিয়ে। সেই অবস্থায় এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে জায়গাগুলি বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই জায়গার পূর্বে 8 একর জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কেনা হচ্ছে। নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল নেই, সেই উদ্দেশ্যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টের দেখুন পারমিশন নিয়েছি এবং বিএলআর অফিস, ডিএম অফিস, ডিআই অফিস, সমস্ত অফিসে আমরা অবগত করেছি। কোনো গোপনে কোনো ব্যাপার নেই, এটা এর কোনো সারবত্তা নেই। প্রধান শিক্ষকের স্বপ্ন নন্দীগ্রামে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা, কিন্তু এই পথেও কাঁটা। স্থানীয় কয়েকজন ময়দানে নেমে পড়েছেন। তাদের অভিযোগ, স্কুলের জমি বিক্রিতে অনিয়ম করছেন প্রধান শিক্ষক। কারচুপি করে প্রচুর টাকা নিজের পকেটে ঢোকাচ্ছেন। ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই মর্মে নন্দীগ্রাম থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিডিওর কাছেও নালিশ জানানো হয়েছে। বাহাদুরপুর মৌজায় একটা জায়গার দাম হচ্ছে 2,71,402 টাকা মূল্য। সেখানে যাকে বিক্রি করছে 1,60,000 টাকা। আমাদের কাছে যা খবর আছে আর্থিকভাবে তিনি ঘুষ সহ সেই টাকাগুলো তিনি নিয়ে নিচ্ছেন। আর এমনকি আমাদের কাছে যা খবর আছে যে স্কুলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা না রেখে তিনি তার নিজস্ব অ্যাকাউন্টে তিনি এবং অ্যাসিস্ট্যান্ট স্যারের দুজনের মিলে অ্যাকাউন্টে টাকা রাখছেন। যিনি অভিযোগ করছেন ওনার জায়গা কেনা বিক্রয়ের সম্বন্ধে নিশ্চিত অভিজ্ঞতা থাকা উচিত ছিল। যে জায়গার সরকারি মূল্য আলাদা হয় আর লেনদেন মূল্য আলাদা হয়। বর্গাদারদের সাথে কনসাল্ট করে তাদের 50% অ্যামাউন্ট ছেড়ে দিতে হয়েছে। 50% অ্যামাউন্ট ছেড়ে দিয়ে আমরা ন্যায্য মূল্যে এবং নির্দিষ্ট পৃথক অ্যাকাউন্ট, বিদ্যালয়ের পৃথক অ্যাকাউন্টের মাধ্যমে মজুত করে সমস্ত জায়গা বিক্রি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র কয়েক বিঘা জায়গা বিক্রি হয়েছে। হাতে গোনা কয়েকজন প্রধান শিক্ষকের দিকে আঙুল তুলছেন, কিন্তু গ্রামে বেশিরভাগই প্রধান শিক্ষকের পাশে। পিছিয়ে থাকা নন্দীগ্রাম বলে আমাদের যে অপবাদ আছে নন্দীগ্রামবাসী, সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের নন্দীগ্রামের ছাত্রছাত্রী যাতে পরীক্ষামূলক প্রতিযোগিতা এঁটে উঠতে পারে, তার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল করার স্বপ্ন আমরা নন্দীগ্রামবাসী মাননীয় প্রধান শিক্ষকের সঙ্গে স্বপ্ন দেখলাম। এই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সংশ্লিষ্ট পরিচালক মণ্ডলী সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সফল হলে নন্দীগ্রামের শিক্ষা ব্যবস্থারই উন্নতি ঘটবে বলে মনে করছেন এলাকার মানুষজন। নন্দীগ্রাম থেকে সুজিত মভিক, নিউজ 18 বাংলা।